সমাবেত সুধীমণ্ডলী, আসসালামু আলাইকুম। বিশ্বের অনুষ্ঠিত যাচ্ছে আলফা 2022 ব্যাচের নবীন নাবিকদের শিক্ষা সমাপনী কুচকাওয়াজ। আজ আপনাদের সামনে সমবেত হতে যাচ্ছে উদীয়মান ঝঞ্ঝার মতো উদ্দাম একদল তরুণ তরুণী। একদিন ওরা ছিল বাঁধনহারা, আজ ওরা তারুণ্যের প্রাণচঞ্চলে উচ্ছল। ওরা ছন্দময়। দীর্ঘ সামরিক প্রশিক্ষণ ওদের তারুণ্যে এনে দিয়েছে নতুন প্রাণ, নতুন ছন্দ, এনে দিয়েছে জীবন বন্ধনের নতুন সুসীমা। আজ ওরা সুশৃঙ্খল, আত্মপ্রত্যয়, অকুতময় এবং প্রতিভাযুক্ত। ওরা আজ অজয়কে জয় করতে জীবন বাজি রাখতেও পিছপা নয়। বাংলাদেশ নৌবাহিনীর আলফা 2022 ব্যাচের শিক্ষা সমাপনী কুচকাওয়াজে অধিনায়ক বানু জাতি তুমের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগতম। আজকের এই স্মরণীয় মুহূর্তে আলফা 2022 ব্যাচের নবীন নাবিকগণ মৌলিক প্রশিক্ষণ শেষ করে গর্বিত নাবিক হিসেবে অন্তর্ভুক্ত হতে চলেছে আমাদের প্রিয় এই মূলমন্ত্রে উজ্জীবিত বাংলাদেশ নৌবাহিনী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাছে শুরু হয় ৭১-এর মহান মুক্তিযুদ্ধ। মুক্তিযুদ্ধকালে জন্ম নেয় বাংলাদেশ নৌবাহিনী। জাতির পিতা নিরলস প্রচেষ্টায় ১৯৭১ সালের সেপ্টেম্বর মাসে ৪৯ জন নাবিক ও দুটি যানবোট কর্তা ও পরাশী আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে বাংলাদেশ নৌবাহিনী। বিস্তৃত সমুদ্র অঞ্চলের সার্বভৌমত্ব ও সমুদ্র সম্পদ সুরক্ষায় জাতির পিতার দূরদর্শী প্রচার এবং বিস্তৃত প্রচেষ্টায় ১০ ডিসেম্বর ১৯৭৪ বঙ্গবন্ধু নৌবাহিনীর প্রধান আধিকারিক এক দিন কমিশন করেন এবং নৌবাহিনীতে মেডিকেল অ্যাকশন প্রদান করেন। এই সম্মান অর্জনের উজ্জ্বল পরিশ্রমায় আমাদের কৌরবের নৌবাহিনী ২০১৬ সালে স্বাধীনতা পদক লাভ করে। বিগত প্রায় ৫ বছর ধরে আমাদের আজ বাংলাদেশ নৌবাহিনী সুগঠিত, সুসজ্জিত এবং সগৌরবে উদ্ভাসিত, যার উজ্জ্বল দৃষ্টান্ত নবীন নাবিক প্রশিক্ষণ বিদ্যালয়। আর নৌবাহিনীর নতুন নাবিক প্রশিক্ষণ বিদ্যালয় বাংলাদেশ নৌবাহিনীর এমন একটি প্রতিষ্ঠান যেখানে নাবিকদেরকে সাধারণ ছাত্র হতে সামরিক বাহিনী ঘোষিত সদস্যে পরিণত করা যায়। পেশাগত নাবিক শ্রেণীর মাধ্যমে নবীন নাবিক প্রশিক্ষণ বিদ্যালয় বাংলাদেশ নৌবাহিনীর মানব সম্পদ উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। আলফা ১৯৭৭ ব্যাচের সর্বমোট ২৩০ জন নবীন নাবিক নিয়ে নবীন নাবিক প্রশিক্ষণ বিদ্যালয়ে যাত্রা শুরু হয় এবং অদ্যাবধি প্রতি বছর ১,১০০ হতে ১,৩০০ জন নবীন নাবিকদের বুটক্যাম্প প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। আলফা ২০১৬ সালে নবীন নাবিক প্রশিক্ষণ বিভিন্ন দক্ষতার সাথে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে যাচ্ছে। সম্মানিত অতিথিবৃন্দ, আজকের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আমাদের মাঝে উপস্থিত থাকবেন মাননীয় নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল শাহিনুর এনইউসি, এনইসি, এএফডব্লিউসি, ডিএসসি। উপস্থিত আপনাদের অবগতির জন্য জানাচ্ছি যে কোভিড-19 মহামারীর কারণে বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রজ্ঞাপন অনুযায়ী ব্যক্তিগত নিরাপত্তার স্বার্থে সকলকে মাস্ক পরিধান ও সামাজিক নিরাপত্তা এবং এড়ানোর লক্ষ্যে সকল মোবাইল ফোন বন্ধ রাখতে বিনীত অনুরোধ জানাচ্ছি। সুধীবৃন্দ, আপনাদের সদয় অবগতির জন্য প্রথমেই জানিয়ে দিচ্ছি আজকের অনুষ্ঠান সূচি। শিক্ষা সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে রয়েছে অতিথিবৃন্দের আসন গ্রহণ, ডিভিশন সমাবেশ,
পতাকাবাহী দলের প্যারেডে অবস্থান গ্রহণ, প্রধান অতিথির আগমন, সশস্ত্র সালাম, প্যারেড পরিদর্শন, পবিত্র আয়াত তেলাওয়াত এবং তরজমা, শপথ গ্রহণ, পুরস্কার বিতরণ, প্রধান অতিথির ভাষণ, জলদি মার্চ, মার্চ পাস শেষে ডিভিশন সমূহের সমাবেশ এবং সবশেষে পরিদর্শনের সামনে এসে জাতীয় স্লোগান প্রদান। নবীন নাবিক প্রশিক্ষণ বিদ্যালয়ে নবীন নাবিকেরা 22 সপ্তাহ প্রশিক্ষণ গ্রহণ করে এবং পরবর্তী 6 মাস ট্রেড অনুযায়ী নির্ধারিত স্কুলে বেসিক ট্রেনিং গ্রহণ করে প্রশিক্ষণ সমাপ্ত করে। সঞ্চিত পেশাগত জ্ঞান ও অভিজ্ঞতার ভিত্তিতে দেশমাতৃকার সেবায় নিয়োজিত হওয়ার প্রত্যাশা নিয়ে শুরু হচ্ছে আজকের আলফা 2022 ব্যাচের শিক্ষা সমাপনী কুচকাওয়াজ। সুধী মণ্ডলী, আপনারা দেখতে পাচ্ছেন প্যারেড গ্রাউন্ডের পূর্ব প্রান্ত থেকে দৃপ্ত পদক্ষেপে এগিয়ে আসছে আজকের প্যারেডের প্যারেড কমান্ডার নবীন নাবিক ফয়সাল মাহমুদ, ডাইরেক্ট এন্ট্রি আনক্লাসিফাইড। দক্ষিণ ও পশ্চিম প্রান্ত দিয়ে প্যারেড প্রবেশ করছে আজকের প্যারেডের পাইলট ও মার্কাচিত এবং উত্তর পশ্চিম প্রান্ত দিয়ে প্রবেশ করে এগিয়ে চলছে নৌবাহিনীর সুসজ্জিত বালক দল।
শুরু। প্যারেড গ্রাউন্ডের দক্ষিণ পশ্চিম ও দক্ষিণ প্রান্ত দিয়ে বাদ্যের তালে তালে তৃপ্ত পদক্ষেপে প্যারেড গ্রাউন্ডে প্রবেশ করছে আজকের প্যারেডে অংশগ্রহণকারী আলফা 2022 ব্যাচের গর্বিত নবীন নাবিকবৃন্দ। সম্মানিত সুধী মণ্ডলী, অল্প কিছুক্ষণের মধ্যে ন্যাশনাল ফ্ল্যাগ ও নেভাল এনসাইন নিয়ে পতাকাবাহী দল প্যারেড প্রবেশ করবে। পতাকাবাহী দল প্যারেড গ্রাউন্ডে প্রবেশ ও সামনে দিয়ে অতিক্রমের সময় সম্মানিত অতিথিবৃন্দকে অনুগ্রহপূর্বক দাঁড়িয়ে জাতীয় পতাকার প্রতি সম্মান প্রদর্শনের জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। পতাকাবাহী দল প্যারেড করবে, প্যারেড না উত্তর পশ্চিম প্রান্ত দিয়ে বাসের তালে তালে তৃতীয় পদক্ষেপে প্রবেশ করছে পতাকাবাহী দল। পতাকাবাহী দলকে সমস্ত সালাম দিবে। পতাকাবাহী দলের 5টি পতাকার কেন্দ্রে স্থান করে নিয়েছে 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত কারো সবুজের মাঝে রক্ত লাল জাতীয় পতাকা। জাতীয় পতাকার বাম পাশে রয়েছে সূর্য জমিনের বাম প্রান্তে জাতীয় পতাকা অঙ্কিত নেভাল এনসাইন। জাতীয় পতাকার ডানে আছে উজ্জ্বল বাদামি রঙের দমকল পতাকা, যার মাঝখানে আছে কমান্ডার খুলনা নৌ অঞ্চলের মনোগ্রাম। সর্বডানে পৃথিবীর পতাকা দীপ্তমান, কমলা রঙের মাঝখানে শহীদ পৃথিবীর বাঁশের কেল্লার অবয়ব নিয়ে বিরাজিত। সর্ববামে আছে রাজকীয় নীল রঙের মাঝখানে সোনালী শুভ্র মনোগ্রাম সম্বলিত নবীন নাবিক প্রশিক্ষণ বিদ্যালয়ের পতাকা।
নবীন নাবিক প্রশিক্ষণ বিদ্যালয়, বুট ক্যাম্প প্রশিক্ষণ, প্রভোস্ট অ্যান্ড ল স্কুলে প্রশিক্ষণ প্রদান সহ দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের নৌবাহিনীর জাহাজ, নৌবাহিনী সংস্থা ও অগ্রবর্তী ঘাঁটিসমূহকে লজিস্টিক সহায়তা প্রদান করে থাকে। এছাড়া বিভিন্ন জাতীয় দুর্যোগ মোকাবেলা ও আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে অসামরিক প্রশাসনকে সহায়তা করে থাকে। দেশমাতৃকার সেবা, দক্ষ প্রশিক্ষিত জনবল তৈরি, দুর্যোগ মোকাবেলা, ত্রাণ ও উদ্ধার কার্য পরিচালনা এবং সমুদ্র সীমার সার্বভৌমত্ব রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার জন্য 2019 সালে নৌজা তিতুমিরকে ন্যাশনাল স্ট্যান্ডার্ড প্রদান করা হয়। বাংলাদেশ নৌবাহিনীর অন্যান্য ঘাঁটিগুলোর মধ্যে বিএনএস তিতুমির একমাত্র বুট ক্যাম্প ট্রেনিং ঘাঁটি, যেখানে নবীন নাবিকদের 22 সপ্তাহ প্রশিক্ষণ দেওয়া হয়। এই স্কুলে পেশাগত ও পুঁথিগত বিদ্যা ছাড়াও প্যারেড, পিটি, অ্যাসল্ট কোর্স ও খেলাধুলার উপর প্রশিক্ষণ দেওয়া হয়। পেশাগত বিষয়গুলো হলো অর্গানাইজেশন অ্যান্ড শিপস নলেজ, সিমেনশিপ, গানারি, কমিউনিকেশন, রেগুলেটিং, সাপ্লাই অ্যান্ড সেক্রেটারিয়েট ও এনবিসিডি। একাডেমিক বিষয়গুলো হলো ইংরেজি, গণিত, সাধারণ বিজ্ঞান, নৈতিকতা, শিষ্টাচার ও দেশপ্রেম এবং ধর্মশিক্ষা। এছাড়াও পোশাক পরিচ্ছদের ব্যবহার, সংস্কৃতি ও কৃষ্টি সম্বন্ধে নবীন নাবিকদেরকে জ্ঞান প্রদান করা হয়। সুধী মণ্ডলী, প্যারেড অবস্থান করছে নবীন নাবিকদের মোট 24টি প্লাটুন। এবছর আলফা 2022 ব্যাচে গত 9 জানুয়ারি 2022 হতে 22 সপ্তাহে সফল বুট ক্যাম্প প্রশিক্ষণ সমাপনার্থে 25 জন মহিলা নাবিক সহ মোট 554 জন নবীন নাবিক আজ প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজে অংশগ্রহণ করছে। প্লাটুন সমূহ নেতৃত্ব দিচ্ছে নবীন নাবিক পাভেল মিয়া, ডাইরেক্ট এন্ট্রি আনক্লাসিফাইড, মোহাম্মদ ফিরোজ আলী শেখ, ডাইরেক্ট এন্ট্রি PM টু ইউটি, তিথি খাতুন, ডাইরেক্ট এন্ট্রি SA টু ইউটি, শারমিন রেজা, ডাইরেক্ট এন্ট্রি MA টু ইউটি, আবু হানিফ, ডাইরেক্ট এন্ট্রি আনক্লাসিফাইড, রাতুল মাহমুদ, ডাইরেক্ট এন্ট্রি আনক্লাসিফাইড। পতাকাবাহী দলের নেতৃত্বে রয়েছে নবীন নাবিক মোহাম্মদ রাইসুল ইসলাম, ডাইরেক্ট এন্ট্রি আনক্লাসিফাইড। এছাড়া সাকিব হাসান, ডাইরেক্ট এন্ট্রি MA টু ইউটি এবং মোহাম্মদ লিমন, ডাইরেক্ট এন্ট্রি আনক্লাসিফাইড পাইলটের দায়িত্ব পালন করছে। সুধী মণ্ডলী, আজকের প্যারেড পরিচালনা করছে নবীন নাবিক ফয়সাল মাহমুদ, ডাইরেক্ট এন্ট্রি আনক্লাসিফাইড। সে 2003 সালে জন্মগ্রহণ করে এবং বাংলাদেশ নৌবাহিনী স্কুল ও কলেজ চট্টগ্রাম থেকে বিজ্ঞান শাখায় 2019 সালে SSC পরীক্ষায় GPA পাস পেয়ে কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়। সম্মানিত সুধী মণ্ডলী, আজকের অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলঙ্কৃত করবেন মাননীয় নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল M শাহিন ইকবাল, NBP, NUP, NDC, AFWC, PSC। মাননীয় নৌবাহিনী প্রধানের আগমন আজকের প্যারেডকে করবে তাৎপর্যপূর্ণ। তার উপস্থিতি নবীন নাবিকদের করবে আরও অনুপ্রাণিত। প্রধান অতিথির উপস্থিতি, প্যারেড পরিদর্শন এবং প্রস্থানের সময় সকলকে দাঁড়িয়ে সম্মান প্রদর্শনের জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। আমরা এখন অপেক্ষা করছি মাননীয় প্রধান অতিথির আগমনের জন্য। সুধী মণ্ডলী, ফ্যানফেয়ারের সুরে সুরে ঘোষিত হচ্ছে মাননীয় প্রধান অতিথির আগমনী বার্তা।
মাননীয় প্রধানমন্ত্রীকে সমস্ত সালাম দিবেন। জেনারেল সালাম, সশস্ত্র সালাম। এখন প্যারেড কমান্ডার মাননীয় প্রধান অতিথিকে প্যারেড পরিদর্শনের জন্য অনুরোধ জানাবে। সরকারি সংখ্যা 20220001 ফয়সাল 3 ইউসিউটি বিভাগ দিয়েছি। পাঁচজন প্রায় আপনার পরিদর্শনের জন্য প্রস্তুত স্যার। আই স্যার।
তেলাওয়াত ও তর্জমা। তেলাওয়াত করবে নবীন নাবিক মুজাহিদুল ইসলাম, ডাইরেক্ট এন্ট্রি, রাইটার টু ইউটি। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الله الذي خلق السماوات والأرض وأنزل من السماء ماء فأخرج به من الثمرات رزقا لكم وسخر لكم الفلك لتجري في البحر بأمره وسخر لكم الأنهار صدق الله العظيم. পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহ তাআলার নামে শুরু করছি। তিনি আল্লাহ যিনি আসমান ও জমিন সৃষ্টি করেছেন এবং আকাশ থেকে পানি বর্ষণ করে অতঃপর তা দ্বারা তোমাদের জন্য ফলের রিজিক উৎপন্ন করেছেন। তিনি সকল জলযানকে তোমাদের অধীন করেছেন যেন আল্লাহর নির্দেশে তারা সমুদ্রে চলাচল করে এবং তিনি নদ নদীকেও তোমাদের অধীন করেছেন। সূরা ইব্রাহিম আয়াত 32। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম। এখন প্যারেড কমান্ডার ধীর গতিতে মার্চ করার অনুমতি প্রার্থনা করবে। প্রায় ধীরে মার্চ করার অনুমতি প্রার্থী স্যার। আয় আয় স্যার। মধ্য থেকে চলে চল।
এই প্রতিমণ্ডলী বালতির তালে তালে ধীর অতিরিক্ত পদক্ষেপে এগিয়ে আসছে কঠিন প্রশিক্ষণপ্রাপ্ত নবীন নাবিক দল। দেশ সেবার মহান আনন্দ উপযুক্ত শিক্ষা আর বজ্র শপথে পরিবার ওদের শরীরেও বয়ে যায় তারুণ্যের উৎফলতা। ওরা তার পূর্ব শরীরের কণ্ঠের সাথে কণ্ঠ মিলিয়ে চলছে সোচ্চার শান্তিতে সংগ্রামে সমুদ্র দুর্জয়। বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা এবং বাংলাদেশের বিশ্বের মানুষের কাছে উন্নত রাখার জন্য ওদের প্রতিজ্ঞা। প্রধান অতিথিকে অভিবাদন জানাচ্ছে 1 নম্বর প্লাটুন। প্লাটুনের নেতৃত্ব দিচ্ছে নবীন নাবিক পাবেল মিয়া, ডাইরেক্ট এন্ট্রি আনক্লাসিফাইড। মাননীয় প্রধান অতিথিকে অভিবাদন জানাচ্ছে 2 নম্বর প্লাটুন। 2 নম্বর প্লাটুনের নেতৃত্বে আছে মোহাম্মদ ফিরোজ আলী শেখ, ডাইরেক্ট এন্ট্রি PM2 ডিউটি। শিশুটি মণ্ডলী পতাকাবাহী দল সামনে দিয়ে বিক্ষোভের সময় সম্মানিত অতিথিদেরকে অনুগ্রহপূর্বক দাঁড়িয়ে জাতীয় পতাকার প্রতি সম্মান প্রদর্শনের জন্য বিনীত অনুরোধ জানাচ্ছে। খাতুন ডাইরেক্ট এন্ট্রি এসটিভিটির নেতৃত্বে প্রধান অতিথিকে অভিবাদন জানাচ্ছে 3 নম্বর প্লাটুন। নবীন নাবিক মোহাম্মদ রাইসুল ইসলাম, ডাইরেক্ট এন্ট্রি আনক্লাসিফাইডের নেতৃত্বে প্রধান অতিথিকে অভিবাদন জানাচ্ছে পতাকাবাহী দল। মাননীয় প্রধান অতিথিকে অভিবাদন জানাচ্ছে 4 নম্বর প্লাটুন। প্লাটুনটির নেতৃত্ব দিচ্ছে নবীন নাবিক শারমিন রেজা, ডাইরেক্ট এন্ট্রি MAD ডিউটি। নবীন নাবিক আবু হানিফ আনক্লাসিফাইডের নেতৃত্বে প্রধান অতিথিকে অভিবাদন জানিয়ে কর্নারে কর্তৃপক্ষ করছে 5 নম্বর প্লাটুন। মাননীয় প্রধান অতিথিকে অভিবাদন জানাচ্ছে 6 নম্বর প্লাটুন। 6 নম্বর প্লাটুনের নেতৃত্বে আছে ডাইরেক্ট এন্ট্রি ক্লাসিফাইড।
অমানুষারে গাঢ় আধারের বুক চিরে দুঃসাহসী নাবিক পাড়ি জমায় সমুদ্রে। তার চৈতন্যে তখন জল জল করে দেশ রক্ষার অগ্নিমন্ত্র। ঘর কিংবা প্রিয়জন কোনো কিছুই তাকে রুখতে পারে না সেই দুর্বার অভিযানে। তার লক্ষ্যই যেন অভিযান জয় করা। এই হচ্ছে নাবিক জীবন, কখনো প্রশান্ত, কখনো উদ্দাম, কখনো ভয়াল। এমনিভাবেই সাগর একাকার হয়ে আছে নাবিকের জীবনে। এখন নবীন নাবিকেরা শপথ গ্রহণের জন্য সামনে আসবে। শপথ গ্রহণের সামনে আসবে। মধ্য থেকে চলে চল। নবীন নাবিকদের শপথ গ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এখন নবীন নাবিকেরা জাতীয় পতাকা স্পর্শ করে শপথ গ্রহণ করবে। শপথ গ্রহণ অনুষ্ঠান পরিচালনা করবেন নবীন নাবিক প্রশিক্ষণ বিদ্যালয়ের অফিসার ইনচার্জ কমান্ডার শাহ তারিক মাহমুদ চৌধুরী NBL। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি সরকারি সংখ্যা, নাম, পদবী, সর্বশক্তিমান সৃষ্টিকর্তার নামে সশ্রদ্ধ চিত্তে শপথ করিতেছি যে আমি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ ও বাংলাদেশের সংবিধান এবং রাষ্ট্রপতির প্রতি অকৃত্রিম বিশ্বস্ততা
ও আনুগত্য পোষণ করিব। আমি আমার অপরিহার্য কর্তব্য মনে করিয়া আমার উপর ন্যস্ত বাংলাদেশ নৌবাহিনীর কর্তব্য আমি সততা ও বিশ্বস্ততার সহিত পালন করিব এবং আমার প্রতি জল, স্থল ও আকাশ পথে যেখানেই যাইবার আদেশ হইবে সেখানেই যাইব। আমার জীবন বিপন্ন করিয়াও আমার উপর নিয়োজিত কর্তব্যরত যে কোনো ঊর্ধ্বতন কর্মকর্তার আদেশ পালন ও মান্য করিব। আমিন। সুধী মণ্ডলী, এখন মাননীয় প্রধান অতিথি নবীন নাবিক প্রশিক্ষণ বিদ্যালয় বিভিন্ন ডিভিশনাল প্রতিযোগিতায় বিজয়ী বেস্ট ডিভিশন ও কৃতি নবীন নাবিকদের মধ্যে পুরস্কার বিতরণ করবেন। মাননীয় প্রধান অতিথির কাছ থেকে বেস্ট ডিভিশন কাপ গ্রহণ করবে কোয়ার্টারলি ডিভিশনের প্রিয় বয় মোহাম্মদ ফিরোজ আলী শেখ, ডাইরেক্ট এন্ট্রি PM2 UT। আলফা 2022 ব্যাচে নবীন নাবিকদের জন্য আয়োজিত 8টি ইন্টার ডিভিশন প্রতিযোগিতায় 3টি ইভেন্টের চ্যাম্পিয়ন ও 3টি ইভেন্টের রানার হয়ে 32 পয়েন্টের মধ্যে 25 পয়েন্ট পেয়ে কোয়ার্টারলি ডিভিশন চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। ছবিটা নিতে পারতেছেন না, হাতে নাড়া লাগলে এটা আমার নাড়া লাগছে স্যার। থ্যাংক ইউ স্যার।
ধন্যবাদ স্যার। ধন্যবাদ স্যার। এ পর্যায়ে তৃতীয়ত ওয়াদ্দেদার পদক গ্রহণ করতে আসছে চাঁদনী বেগম, ডাইরেক্ট এন্ট্রি MA2UT। চাঁদনী বেগম আলফা 2022 ব্যাচের মহিলা নবীন নাবিকদের মধ্যে একাডেমিক, প্রফেশনাল এবং সার্ভিস অ্যাপটিটিউড বিষয়ে শতকরা 84.31% নম্বর পেয়ে প্রথম স্থান অধিকার করে। স্যার, থ্যাংক ইউ স্যার। এখন পুরস্কার গ্রহণ করবে তিতুমির পদক বিজয়ী আবিদ হাসান, ডাইরেক্ট এন্ট্রি MA2UT। আবিদ হাসান আলফা 2022 ব্যাচের নবীন নাবিকদের মধ্যে একাডেমিক, প্রফেশনাল এবং সার্ভিস অ্যাপটিটিউড বিষয়ে শতকরা 87.86% নম্বর পেয়ে তৃতীয় স্থান অধিকার করে। ধন্যবাদ স্যার। এক্সকিউজ মি স্যার। থ্যাংক ইউ স্যার। ধন্যবাদ স্যার। এবারে পুরস্কার গ্রহণ করবে কমখোল পদক বিজয়ী মোহাম্মদ রাইসুল ইসলাম, ডাইরেক্ট এন্ট্রি আনক্লাসিফাইড। রাইসুল ইসলাম আলফা 2022 ব্যাচের নবীন নাবিকদের মধ্যে একাডেমিক, প্রফেশনাল এবং সার্ভিস অ্যাপটিটিউড বিষয়ে শতকরা 89.36% নম্বর পেয়ে দ্বিতীয় স্থান অধিকার করে। ধন্যবাদ স্যার। এক্সকিউজ মি স্যার। থ্যাংক ইউ স্যার। ধন্যবাদ স্যার। সুধী মণ্ডলী, সবশেষে পুরস্কার গ্রহণ করতে আসছে নৌপ্রধান পদক বিজয়ী ফয়সাল মাহমুদ, ডাইরেক্ট এন্ট্রি আনক্লাসিফাইড। ইয়েস স্যার। ফয়সাল মাহমুদ আলফা 2022 ব্যাচে একাডেমিক, প্রফেশনাল এবং সার্ভিস অ্যাপটিটিউড বিষয়ে শতকরা 89.89% নম্বর পেয়ে সেরা চৌকস নাবিক হওয়ার গৌরব অর্জন করে। এক্সকিউজ মি স্যার। থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার। ধন্যবাদ স্যার। ধন্যবাদ মাননীয় প্রধান অতিথি। সুধী মণ্ডলী, এর মাধ্যমে শেষ হলো আজকের পুরস্কার বিতরণী অনুষ্ঠান। এখন মাননীয় প্রধান অতিথি নবীন নাবিকদের উদ্দেশ্যে তার মূল্যবান বক্তব্য প্রদান করবেন। সুধী মণ্ডলী, মাননীয় নৌবাহিনী প্রধান। बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। Commander Khulna Naval Area, General Officer Commanding 55 Deep,
কমান্ডিং অফিসার বানজা তিতুমির, অফিসার ইনচার্জ নবীন নাবিক প্রশিক্ষণ বিদ্যালয়, সম্মানিত অতিথিবৃন্দ, উপস্থিত কর্মকর্তা ও সদস্যবৃন্দ, আজকের শিক্ষা সমাপনী কুচকাওয়াজের অংশগ্রহণকারী প্রিয় নবীন নাবিকবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সদস্যবৃন্দ, আসসালামু আলাইকুম এবং শুভ সকাল। বাংলাদেশ নৌবাহিনীর আলফা 2022 ব্যাচের নবীন নাবিকদের এই মনোরম ও বর্ণাঢ্য প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকতে পেরে আমি অত্যন্ত আনন্দিত এবং গর্বিত। দীর্ঘ 22 সপ্তাহ বুট ক্যাম্প ট্রেনিং সাফল্যের সাথে সমাপ্ত করে আজকের এই প্রাণবন্ত কুচকাওয়াজের অংশগ্রহণের মধ্য দিয়ে নবীন নাবিকগণ পেশাগত জীবনে প্রবেশ করতে যাচ্ছে। দেশ মাতৃকা সেবায় কর্মজীবন শুরুর এই সন্ধিক্ষণে আমি তাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। কোভিড-19 মহামারী সহ নানা প্রতিবন্ধকতা সত্ত্বেও সফলভাবে প্রশিক্ষণ সম্পন্ন এবং আজকের এই কুচকাওয়াজ অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারায় আমি মহান আল্লাহ তাআলার নিকট অশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। উপস্থিত সুধীমণ্ডলী, আজকের এই শুভক্ষণে আমি প্রথমেই গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, যার বলিষ্ঠ নেতৃত্বে আমরা পেয়েছি মহান স্বাধীনতা ও একটি সার্বভৌম দেশ। এই মহেন্দ্রক্ষণে আমি আরও স্মরণ করছি মুক্তিযুদ্ধে আত্ম উৎসর্গকারী সকল অকুতোভয় বীর মুক্তিযোদ্ধাদের, যারা দেশ মাতৃকার জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে আমাদেরকে একটি স্বাধীন জাতির মর্যাদায় অধিষ্ঠিত করেছেন। সমগ্র বাঙালি জাতি তাদের এই অসামান্য অবদান চিরদিন গভীর শ্রদ্ধা ভরে স্মরণ করবে। উপস্থিত সুধী, 1971 সালে বঙ্গবন্ধুর উদাত্ত আহ্বানে সাড়া দিয়ে জাতি ধর্ম নির্বিশেষে সমগ্র বাঙালি জাতি দেশ মাতৃকার স্বাধীনতার জন্য মহান মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। স্বাধীনতা যুদ্ধের ধারাবাহিকতায় এই সংকটময় মুহূর্তে বাঙালি নাবিক ও তরুণ মুক্তিযোদ্ধাদের সমন্বয়ে গঠিত নৌ কমান্ডো দল, যারা অপারেশন জ্যাকপট পরিচালনা করে আমাদের স্বাধীনতাকে বহুগুণে ত্বরান্বিত করে। স্বাধীনতার পর বিস্তৃত সমুদ্র অঞ্চলের সার্বভৌমত্ব ও সমুদ্র সম্পদ সুরক্ষায় জাতির পিতার দূরদর্শী প্রজ্ঞা ও বলিষ্ঠ নেতৃত্বে স্বল্প সংখ্যক জাহাজ ও সম্পদ নিয়ে যাত্রা শুরু হয় বাংলাদেশ নৌবাহিনী। তার সুদূর প্রসারী দৃষ্টিভঙ্গিতে তিনি সমুদ্র সম্পদের গুরুত্ব অনুধাবন করে দেশের সমুদ্র সীমা নির্ধারণের লক্ষ্যে 1974 সালে দি টেরিটোরিয়াল ওয়াটার্স অ্যান্ড মেরিটাইম জোনস অ্যাক্ট 1974 প্রণয়ন করেন। আমরা অত্যন্ত আনন্দিত যে বর্তমানে তার সুযোগ্য উত্তরসূরি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার অসামান্য প্রজ্ঞা, দূরদর্শিতা এবং সর্বোপরি ব্যক্তিগত দিক নির্দেশনায় আমাদের নৌবাহিনী আজ আন্তর্জাতিক পরিমণ্ডলে একটি আধুনিক ও ত্রিমাত্রিক নৌবাহিনী হিসেবে প্রতিষ্ঠা লাভ করেছে। অবগত সুধী, আমি এই পর্যায়ে বাংলাদেশ নৌবাহিনী উন্নয়নের ধারাবাহিকতার কিছু উল্লেখযোগ্য কার্যক্রমের উপর আলোকপাত করছি। ফোর্সেস গোল 2030-এর আলোকে বাংলাদেশ নৌবাহিনীতে ইতিমধ্যেই যুক্ত হয়েছে সাবমেরিন সহ আধুনিক প্রযুক্তির যুদ্ধজাহাজ। এরই ধারাবাহিকতায় বিগত বছরে মাননীয় প্রধানমন্ত্রী 2টি ফ্রিগেট, 2টি করভেট এবং আমাদের খুলনা শিপইয়ার্ডে নির্মিত 2টি হাইড্রোগ্রাফিক সার্ভে জাহাজ কমিশন করেন। এছাড়াও বাংলাদেশ নৌবাহিনীর সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে এবছর 2টি ইউটিলিটি হেলিকপ্টার, 3টি বৃহদাকারের ল্যান্ডিং ক্রাফট এবং 2টি মাইন কাউন্টার মেজার ভেসেল ক্রয় অবলিক নির্মাণের চুক্তি সম্পাদনের প্রক্রিয়া প্রায় চূড়ান্ত পর্যায়ে। নৌবাহিনীর অপারেশনাল সক্ষমতা বৃদ্ধি এবং নৌবহরে বিদ্যমান জাহাজসমূহের আধুনিকায়নের লক্ষ্যে আরও উন্নত মানের মিসাইল, গান এবং প্রযুক্তি সম্পন্ন অস্ত্র সংযোজনের পরিকল্পনাও গ্রহণ করা হয়েছে।
আপনারা জেনে খুশি হবেন, নেভাল এভিয়েশনের কার্যক্রম আরও বেগবান করার জন্য চুক্তিকৃত দুটি মেরিটাইম পেট্রোল এয়ারক্রাফটের মধ্যে একটি বাংলাদেশে আগমন করেছে এবং অপরটি আগামী মাসে সংযুক্ত হবে বলে আমি আশা করছি। এছাড়াও দেশীয় শিপইয়ার্ডে জাহাজ নির্মাণের সক্ষমতা বৃদ্ধির ধারাবাহিকতায় খুলনা শিপইয়ার্ডে আরও 5টি পেট্রোল ক্রাফট নির্মাণ কার্যক্রম চলমান রয়েছে, যা আগামী বছরের শুরুতে শেষ হবে বলে আমি আশাবাদী। আপনাদের অবগতির জন্য জানাচ্ছি, চট্টগ্রাম ড্রাই ডকে বৃহৎ আকারে জাহাজ নির্মাণের লক্ষ্যে আধুনিকায়ন ও সক্ষমতা বৃদ্ধির প্রস্তাবনা মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক নীতিগতভাবে অনুমোদিত হয়েছে। এছাড়াও সাবমেরিনে অপারেশনাল কর্মকাণ্ড, রক্ষণাবেক্ষণ এবং ভবিষ্যৎ সাবমেরিন ফ্লিটের সম্প্রসারণের লক্ষ্যে উদ্যোগদিয়াস্ত এলাকায় সাবমেরিন নির্মাণ ঘাঁটির কার্যক্রম দ্রুত গতিতে উদ্দীপ্ত ও অনুপ্রাণিত করবে বলে আমি দৃঢ়ভাবে আশা করি। পরিশেষে আমি নবীন নাবিকদের প্রশিক্ষণ সফলভাবে সম্পাদনের জন্য কমান্ডার খুলনা নেভাল এরিয়া, অধিনায়ক বানুজা তিতুমির ও নবীন নাবিক প্রশিক্ষণ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত কর্মকর্তা সহ যে সকল কর্মকর্তা ও প্রশিক্ষকবৃন্দ নিরলস পরিশ্রম করেছেন, তাদের সবাইকে জানাচ্ছি আমার আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ ধন্যবাদ। নবীন নাবিকদের এই শিক্ষা সমাপনী কুচকাওয়াজে অংশগ্রহণ করে তাদেরকে উৎসাহ প্রদান করার জন্য আমন্ত্রিত অতিথিবৃন্দকে জানাচ্ছি আমার আন্তরিক কৃতজ্ঞতা। পরিশেষে আমি বাংলাদেশ সশস্ত্র বাহিনী তথা বাংলাদেশের উত্তরোত্তর শান্তি, সমৃদ্ধি ও সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে আমার বক্তব্য এখানে শেষ করছি। চলমান করোনা ভাইরাসজনিত মহামারী সহ অন্যান্য সকল বিপদ হতে মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে নিরাপদ ও সুস্থ রাখুন। আল্লাহ হাফেজ। জয় বাংলা। এখন প্যারেড কমান্ডার প্যারেড জলদি মার্চ করার অনুমতি প্রার্থনা করবে। জলদি মার্চ করার অনুমতি প্রার্থী স্যার। আই আই স্যার। জলদি মার্চের জন্য সাজবে মধ্য থেকে চলে চল। জলদি মার্চ করবে 20 কদম দূরত্বে, 1 নাম্বার প্লাটুন আগে। প্লেন লাইনে দাঁড়িয়ে উঠবে। আজকের এই শিক্ষা সমাপনী কুচকাওয়াজের মধ্য দিয়ে 554 জন নবীন নাবিক বাংলাদেশ নৌবাহিনীতে আনুষ্ঠানিকভাবে সংযুক্ত হতে যাচ্ছে। তাদের দীপ্ত পদচারণা ভবিষ্যতে নৌবাহিনীতে প্রতিনিয়ত বৃদ্ধি ছড়াবে। আমাদের দৃঢ় বিশ্বাস আজকের নবীন নাবিকরাই
নৌবাহিনীকে উন্নতির উচ্চ শিখরে পৌঁছে দেবে। আসুন আমরা ওদের জন্য দোয়া করি, ওদের শোনাই ভয়কে জয় করার অভয় বাণী। উদয়ের পথে সুনিকার বাণী, ভয় নাই ওরে ভয় নাই, নিঃশেষে প্রাণ যে করিবে দান, ভয় নাই তার ভয় নাই। মাননীয় প্রধানমন্ত্রীকে অভিবাদন জানাচ্ছে 1 নম্বর প্লাটুন। প্লাটুনকে নেতৃত্ব দিচ্ছে নবীন নাবিক কাবিল মিয়া, ডাইরেক্টরি মাননীয় প্রধানমন্ত্রীকে অভিবাদন জানাচ্ছে 2 নম্বর প্লাটুন। 2 নম্বর প্লাটুনের নেতৃত্বে আছে মোহাম্মদ ফিরোজ আলী শেখ, ডাইরেক্ট এন্ট্রি পিএমটি ডিউটি। শ্রুতিমাধবী পতাকাবাহী দল সামনে দিয়ে অতিক্রমের সময় সম্মানিত অতিবৃন্দকে অনুগ্রহপূর্বক দাঁড়িয়ে জাতীয় পতাকা প্রতি সম্মান প্রদর্শনের জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। নেতৃত্বে প্রধান অতিথিকে অভিবাদন জানাচ্ছে 3 নম্বর প্লাটুন। সুধীমণ্ডলী প্রধান অতিথিকে অভিবাদন জানাচ্ছে পতাকাবাহী দল। পতাকাবাহী দলের নেতৃত্ব দিচ্ছে নবীন নাবিক মোহাম্মদ রাইসুল ইসলাম, ডাইরেক্ট এন্ট্রি আকাশ পায়। মাননীয় প্রধান অতিথিকে অভিবাদন জানাচ্ছে 4 নম্বর প্লাটুন। প্লাটুনকে নেতৃত্ব দিচ্ছে নবীন নাবিক শারীন রেজা, ডাইরেক্ট এন্ট্রি এমএ নবীন নাবিক আবু হানিফ, ডাইরেক্ট এন্ট্রি আকাশ পায়ের নেতৃত্বে প্রধান অতিথিকে অভিবাদন জানিয়ে বর্ডার ডেক অতিক্রম করছে 5 নম্বর প্লাটুন। মাননীয় প্রধানমন্ত্রীকে অভিবাদন জানাচ্ছে বাংলাদেশ নৌবাহিনী উচ্চ দিবস পালন দল। একটি দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বজায় রাখতে চায় সুশৃঙ্খল ও শক্তিশালী ঐক্যবদ্ধ সশস্ত্র বাহিনী। বাংলাদেশ নৌবাহিনী যে ঐক্যবদ্ধ সশস্ত্র বাহিনী একটি বিশেষ অঙ্গ। স্বাধীনতা যুদ্ধে মুক্তিযোদ্ধাদের সাথে অস্ত্রঘাতে যেমন সেনা, নৌ ও বিমান বাহিনীর সদস্যরা অংশ নিয়েছিল, জাতীয় মহলেও এমনিভাবে আপনার জনসাধারণের সাথে সশস্ত্র বাহিনীর সকল সদস্য স্বাধীনতা দিয়ে কাজ করে যাচ্ছে। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি জাতি গঠনে নৌবাহিনীর সুনির্দিষ্ট বৈশিষ্ট্যের মুক্তির সমস্ত অঞ্চল রক্ষাতে সংকল্পে আজ আমরা ঐক্যবদ্ধ। বুকভরা প্রত্যাশা ও গৌরবিত জীবনের স্বপ্ন নিয়ে যে তরুণ তরুণীরা একদিন নবীন নাবিক প্রশিক্ষণ বিদ্যালয়ে শিখল, আজ তারা সেই প্রত্যাশার প্রথম শপথ অতিক্রম করেছে। আজ তারা বাংলাদেশ নৌবাহিনীর গৌরব জানাবে। সবার পক্ষ থেকে আমরা ওদের জানাই আন্তরিক অভিনন্দন। আমাদের একটি মাতৃভূমি বঙ্গোপসাগরের অত্যন্ত প্রবীণ হিসেবে এদের কাছেই রাখতে হবে বাংলাদেশ নৌবাহিনীকে এগিয়ে নিয়ে যাওয়ার বাংলাদেশ নৌবাহিনীকে এগিয়ে নিয়ে গেল উন্নতি উচ্চ শিখরে, যে আমাদের তাদের প্রতি শুভকামনা। এখন শিক্ষা সমাপনী কুচকাওয়াজ পরিদর্শনের সামনে এসে জাতীয় স্লোগান প্রদান করবে। সামনে যাবে মধ্য থেকে